অনেক দিন ধরেই নতুন ডিসি ইউনিভার্সের দিকে দর্শকদের নজর। নতুন শুরু, নতুন পরিকল্পনা আর নতুন চরিত্র নিয়ে বড় স্বপ্ন দেখানো হয়েছে। সেই পথেই এবার এসেছে সুপারগার্ল। কিন্তু এই সিনেমা কি সত্যিই নতুন কিছু দেখাতে পেরেছে, নাকি আর 10টা সুপারহিরো সিনেমার ভিড়ে হারিয়ে গেছে? আজকের ভিডিওতে কোনো বড় গল্প ফাঁস না করেই জেনে নেব এই সিনেমার ভালো মন্দ সবকিছু। গল্পের শুরু হয় সুপারগার্লকে ঘিরে। পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহে ঘুরে বেড়ানোই যেন তার জীবন। নিজের অতীতের গভীর ক্ষত আর একাকিত্ব নিয়ে সে বেঁচে আছে। তার একমাত্র সঙ্গী তার প্রিয় কুকুর। একসময় তার দেখা হয় এক কিশোরীর সঙ্গে, যার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক ভয়ঙ্কর শত্রু। প্রথমে এই লড়াইয়ের সঙ্গে নিজেকে জড়াতে না চাইলেও পরিস্থিতি বদলে যায় যখন তার নিজের কুকুরও বিষক্রিয়ার শিকার হয়। এরপর একই পথে হাঁটতে বাধ্য হয় এই দুই চরিত্র। একজন চায় প্রতিশোধ, আর অন্যজন চায় নিজের সবচেয়ে প্রিয় সঙ্গীকে বাঁচাতে। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক নিঃসন্দেহে সুপার গার্ল চরিত্রটি। মিলি আলকক চরিত্রটিকে যথেষ্ট বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তার অভিনয়ে একদিকে যেমন হতাশা, তেমনি অতীতের যন্ত্রণা আর ধীরে ধীরে বদলে যাওয়ার অনুভূতিও ফুটে ওঠে। শুরুতে তাকে একেবারেই প্রচলিত নায়িকার মতো মনে হয় না, বরং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেক বেশি অন্ধকার। এই পরিবর্তনের পথটাই সিনেমার অন্যতম আকর্ষণ। গল্প বলার ধরনেও একটু ভিন্নতা আছে। পুরো অতীত একসঙ্গে না দেখিয়ে ধীরে ধীরে স্মৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফলে সুপার গার্লের জীবনে কি ঘটেছিল, কেন সে এতটা বদলে গেছে, সেটা ধাপে ধাপে জানা যায়। এই অংশগুলোই সিনেমার সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। অ্যাকশনের কিছু দৃশ্য ভালো লেগেছে, বিশেষ করে কয়েকটি মহাকাশভিত্তিক লড়াই এবং বড় পরিসরের সংঘর্ষগুলো উপভোগ্য। আর জেসন মোমোয়া অভিনীত লোবো চরিত্রটি পর্দায় এলেই আলাদা প্রাণ ফিরে আসে। গল্পে তার উপস্থিতি খুব স্বাভাবিকভাবে মিশে যায় না, কিন্তু তার ব্যক্তিত্ব, উপস্থিতি আর অভিনয় দর্শকের মনোযোগ ধরে রাখে। চিত্রগ্রহণও বেশ ভালো। মহাকাশের বিভিন্ন পরিবেশ, ভিন্ন ভিন্ন গ্রহ এবং দৃশ্য নির্মাণে যত্নের ছাপ দেখা যায়। পোশাক পরিকল্পনাও চোখে লাগে। তবে এখানেই শেষ নয়। সিনেমার সবচেয়ে বড় সমস্যা এর মূল গল্প। পুরো কাহিনী খুবই সরল এবং অনেকটাই অনুমান করা যায়। বড় কোনো চমক নেই, নতুন কোনো মোড়ও খুব একটা নেই। ফলে সিনেমা শেষ হওয়ার পর মনে রাখার মতো বিশেষ কিছু থেকে যায় না। সবচেয়ে দুর্বল দিক হল প্রধান প্রতিপক্ষ। তার উদ্দেশ্য থাকলেও চরিত্রটি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তাকে ভয়ঙ্কর মনে হয় না, আবার এমনও মনে হয় না যে সে নায়িকার জন্য বড় কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারছে। এমনকি তার চেহারা ও উপস্থিতিও আলাদা করে মনে থাকে না। আরও একটি সমস্যা হল একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকা। এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া, একই ধরনের অনুসরণ আর একই লক্ষ্যকে কেন্দ্র করে এগোনোর কারণে মাঝে মধ্যে গল্প কিছুটা পুনরাবৃত্ত মনে হয়। ফলে গতি থাকলেও উত্তেজনা সবসময় সমান থাকে না। সিনেমার আরেকটি বিষয় চোখে পড়ে। পুরো নির্মাণে এমন একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করা হয়েছে, যেখানে হাস্যরস, আবেগ এবং অ্যাকশনকে একসঙ্গে মেশানোর চেষ্টা রয়েছে। কিন্তু এই মিশ্রণ সবসময় সমানভাবে কাজ করেনি। কোথাও আবেগ গভীর হতে গিয়েও থেমে গেছে, আবার কোথাও হাস্যরস খুব স্বাভাবিক মনে হয়নি। ফলে পুরো সিনেমার আবহ কিছুটা অসমান লাগে। দৃশ্যমান প্রভাবের কথাও বলতে হয়। বেশ কিছু জায়গায় কাজ ভালো হলেও কয়েকটি দৃশ্যে কৃত্রিমতার ছাপ স্পষ্ট বোঝা যায়। এত বড় বাজেটের একটি সুপারহিরো সিনেমায় আরও নিখুঁত কাজ আশা করাই স্বাভাবিক ছিল। আবহসঙ্গীত গল্পকে এগিয়ে নিতে সাহায্য করেছে, কিন্তু এমন কোনো সুর নেই যা সিনেমা শেষ হওয়ার পর আলাদাভাবে মনে থাকে। সম্পাদনাও দ্রুত গতির হলেও সেই গতি সব সময় গল্পকে আরও শক্তিশালী করতে পারেনি। সব মিলিয়ে সুপার গার্ল একেবারে খারাপ সিনেমা নয়। এতে ভালো অভিনয় আছে, কিছু উপভোগ্য অ্যাকশন আছে, আবেগের কিছু মুহূর্ত আছে। কিন্তু শক্তিশালী গল্প, স্মরণীয় প্রতিপক্ষ আর নতুনত্বের অভাবে সিনেমাটি শেষ পর্যন্ত খুব সাধারণ একটি সুপারহিরো অভিজ্ঞতাতেই সীমাবদ্ধ থেকে যায়। একবার দেখা যায়, কিন্তু খুব বেশি দিন মনে থাকার মতো সিনেমা এটি নয়। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।